বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে হচ্ছে 29/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আসলে আজকে 29/4/2025 সাল। এই দিনে 2020 সালে আমার মা পৃথিবী থেকে বিদায় নেয়। আমি সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবার মা বাবাকে আল্লাহ বেহেশত নসিব দান করেন। এই দোয়া আমি চাচ্ছি সকলের কাছে। পৃথিবীতে আপনি মা বাবা হারিয়ে গেলে মানুষ বেঁচে থাকে, এটা হয়তো আল্লাহ এটা ভুলাই দেয়, তা না হলে সম্ভব না কোনো মানুষ বেঁচে থাকা। তো আমি বলবো যাদের মা বাবা আছে, মা বাবা থাকতেই মা বাবার মর্যাদা রক্ষা করবে। মা বাবাকে সেবা যত্ন করবেন এবং তাদের সবসময় তাদের নিজের সন্তানের চেয়ে মা বাবাকে বেশি ভালোবাসবেন। পরে একটা সময় যখন না থাকবে খুব আফসোস করবেন যে কেন। তবে এটা ঠিক যে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে অনেকে মা বাবা হারিয়ে ফেলে কষ্টের দিনগুলিতে। নিজের যখন কষ্ট তখন আবার মা বাবাকে কোনো সহযোগিতা করতে পারা যায় না। আমি এই দোয়া করি আল্লাহ যাতে সকল সন্তান জীবনে প্রতিষ্ঠিত যখন থাকবে, আল্লাহ শেষ পর্যায় পর্যন্ত সকল মা বাবাকে আল্লাহ আপনি হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবেন। আমার মা নেই, বাবা নেই পৃথিবীতে, অনেক কষ্ট আসলে মা বাবার জন্য। সবাই দোয়া করবেন। আর আমি যখন এই ভিডিওতে আসি আমি কখনো উজু ছাড়া আসি না। হঠাৎ করে সকালবেলা আমার ছেলের বউ আমাকে একটু নেল পালিশ দিল, এখনই উঠাই ফেলবো, কারণ এটাতে নামাজ হয় না। অনেকে হয়তো ভাবতে পারে যে আপা নামাজ কিভাবে পড়বেন, সেজন্য একটু ব্যাখ্যা দিতেই হলো আমার। এখনই উঠাই ফেলবো, কি জানি দিয়ে উঠায়। এক ভাই ফোন করছে, একটু ধরি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। কি খবর আপনার? আমার কোনো খবর নাই। আল্লাহ, কোনো খবর করতেছেন না। তো ভাই একটু আমাদের কাছে তো মাস্টার্স লেভেলের অনেক ভালো ভালো মেয়ে আছে, এগুলি একটু দেখেন না। দেখবো কি, বয়স তো কমেছে না কারোর সাথে। আপনার এমনি এখন কত বয়স? 56 চলে। 56। অবিবাহিত তো, কোনো বিয়ে শাদী তো আর করেন নাই? হায় হায়, আপনি আজকে কথা জিজ্ঞেস করতেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু ভিডিওতে আছি তো, আমি পরে ফোন কেটে কথা বলতেছি। আচ্ছা। হ্যাঁ, উনি অবিবাহিত, বাসাবোতে বাসা, গ্রাজুয়েশন করা, নিজের ব্যবসা আছে, 5 তলা বাড়ি আছে, বিয়ে শাদী করে নাই। আল্লাহ যাতে তাকে একটা মিলিয়ে দেয়। আর এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের কাছে আসছে। আমি একটু অনুরোধ করব যারা আছেন, আপা আপা আপনি ঢাকায় থাকে এমন ছেলে বায়োডাটা পাঠান। ঠিক আছে, মেয়ে হচ্ছে খুবই সুন্দরী, ওদের বাসা মোহাম্মদপুরে, ভালো ফ্যামিলি। মেয়েটা 98-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট
4 মাস্টার্স করে একটা ভালো জবও করে। আরেকটা আপা উনি বগুড়া থেকে এখন আমার অফিসে আসতেছে, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আপার মেয়ের জন্য, মেয়েটা অপূর্ব সুন্দরী বলতে যা বোঝায়, আলহামদুলিল্লাহ। মেয়ে তো দেখার মতো, বগুড়াতে ওরা সেটেল। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 3, একদম ফর্সা। বাবা হচ্ছে বিজনেসম্যান, বগুড়াতে অনেক বিশাল বড় বিজনেস। আর মা হচ্ছে প্রফেসর। মেয়ে হচ্ছে আপনার নর্থ সাউথ থেকে BBA করে এখন খুব ভালো একটা জবও করতেছে। মেয়ে পছন্দসই। যদি আপনাদের এরকম মেয়ে চাকরি করে, এই টাইপের মেয়ে পছন্দ হয়, আপনারা একটু যোগাযোগ করেন, উনি থাকবে আমার এখানে। আরেকটা বোন, ও হচ্ছে ফোন করছে, ও পুরান ঢাকাতে থাকে, ওর বয়স বিধবা আর কি, ওর বয়সটা 35, ও একটু জরুরি ভিত্তিতে একজন পাত্র খুঁজছে। ও ইন্টার পাস, ভালো মধ্যবিত্ত পরিবারের, ভালো একটা। আচ্ছা, আরেক ভাই সে কানাডা থেকে তার মেয়ের বায়োডাটা পাঠালো। মেয়ের ডেট অফ বার্থ 2001, 5 ফিট 5 লম্বা, স্লিম, খুব সুন্দর। বাড়ির ছবিও পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই ভাইয়ের মেয়ের জন্য একটা কানাডা থাকা বা আমেরিকা থাকা যে কোনো দেশেরই ভালো কোয়ালিফাইড ছেলে চায়, কারণ মেয়ে ওইখানে কানাডাতে অনেক, ওখানে লেখাপড়া, ওখানে স্কুলিং। তো সেক্ষেত্রে বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার। একটু দেখে বলি, 2002, 5 ফিট 6 লম্বা, মেয়ে খুবই সুন্দর। বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, ওখানে অনেক বড় বিজনেসম্যান, মাদারও ওইখানে অনেক বড় বিজনেসম্যান। তো আমার মনে হয় এই মেয়েটা খুবই কোয়ালিফাইড, ফ্যামিলিও ভালো। যদি কেউ যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি দেখি আল্লাহ মিলাই দেয়। আরেক আপা সিঙ্গাপুর থেকে, তার মেয়ে হচ্ছে ওখানে জন্ম, ওখানেই সব কিছু। মেয়ের 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, দেখতে খুবই সুন্দরী। ওনারা সিঙ্গাপুরে বা যে কোনো দেশেরই সিটিজেন একটা ভালো ছেলে চাচ্ছে গুজলি ভিত্তিতে। আরেক আপা সে কালকে রাত্র 9টায় দাওয়াত দিয়ে নিচ্ছে, ওনার বাসায় ডিনার করালো। আপার মেয়ে হচ্ছে অনার্স পাস করে এখন মাস্টার্স করবে, কিন্তু উনি চাচ্ছে মাস্টার্সটা বিদেশে যেয়ে করুক। সিটিজেন একটা ছেলে চাচ্ছে। মেয়ে 5 ফিট 3 লম্বা, খুবই সুন্দরী মেয়ে। বাবা মা দুইজনই ব্যাংকে এবং নিজে ঢাকায় বাড়ি, সব কিছুই আছে। এবং মেয়েকে সব অনেক আনাড়ম্বর অনুষ্ঠান করবে, এই মেন্টালিটি। এবং খুব ভালো মেয়ে, মাও খুব নামাজি ভদ্র পরিবার। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। কালকে ওনার বাসায় ডিনার করালো। বাসার পরিবেশও খুব ভালো, অনেক স্ট্যান্ডার্ড। যদি ভালো ছেলে যারা আছেন আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আরেক ভাই, ওনার মেয়ের জন্য, ওনার মেয়ে হচ্ছে আমেরিকা সিটিজেন, মেয়ের বয়স হয়ে গেছে 35, অবিবাহিত। তো মেয়ে ওখানে ডাক্তার। উনি খুব জরুরি ভিত্তিতে একটা আমেরিকা কানাডা মানে দেশেরও যদি কোনো ভালো ছেলে হয় যোগাযোগ করেন ইনশাল্লাহ। এছাড়াও আরেকটা বোন, তার হচ্ছে তার মেয়ে হচ্ছে 5 ফিট কত, 5 ফিট 3, আর বয়স হচ্ছে 2004 ডেট অফ বার্থ। বাবা ব্যবসায়ী, ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা ডিভোর্স মেয়ে আসছে, ও হচ্ছে আপনার খুবই সুন্দরী, এক নামে পরিচিত খুব সবার, অনেক সুন্দর মেয়ে। ওর বয়স হচ্ছে আপনার 26-এর মতো, পুরান ঢাকায় বাসা। তো ওর ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোনের বাসায় কালকে ইনভাইট ছিল, গেলাম। মেয়েটা এত অপূর্ব মার্জিত মেয়ে, চারুকলা থেকে মাস্টার্স করেও এখন একটা স্কুলে জব করে। 97 ডেট অফ বার্থ, ধার্মিক মেয়ে, কারোর সামনে ছবি তোলে না। পরে এখন হিজাব পড়তে মেসেজে তোমাকে আমি দেখতে আসবো, দেখে যে দেখি চুল একদম লম্বা, পাতলা, স্লিম, এত মার্জিত। এই টাইপের মেয়েরা আসে ঘর সংসার করবে, সুন্দর তাদের জীবন যাপন পরিচালনা করবে। আসলে মানুষ তো বুঝে না, এটা একটা সমস্যা। এছাড়াও আরও পাত্রী তো আসতেই আছে। তো আমরা একটু পাত্র সংকটে আছি, বিশেষ করে কোয়ালিফাইড পাত্র। যারা কোয়ালিফাইড পাত্র তারা বিভিন্ন জায়গায় যায়, আপনারা অনেক সমস্যায় পড়ে যাচ্ছেন, না বুঝে হয়তো বিয়ে করে ফেলতেছেন, পরক্ষণে আবার 15 দিন 20 দিন 1-2 মাসে আপনাদের আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। এই ভালো ছেলেগুলিকে আমি ইনভাইট করব আমার অফিসে, অন্তত একটু এসে তাদের একটু অভিজ্ঞতা শেয়ার করো। আমি এতটুকুই বলতে পারি। তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমাদের কাছে আপনারা নিশ্চিন্ত মনে আসতে পারেন। এখান থেকে কাজ হবে কিনা যায় না, তবে সঠিক একটা সন্ধান পাবেন আলহামদুলিল্লাহ। একটা না একটা আপনারা যারা লেগে থাকবেন তাদের ইনশাল্লাহ বিয়ে হয়ে যায়। আর যারা একটু অ্যাক্টিভ থাকবেন, বিশেষ করে অনেকেই আছে, আমরা তো এমন, আমাদের মেম্বার হওয়া মাত্রই আমরা কিন্তু সরাসরি সব কিছু দিয়ে দিই। যেমন আপনাদের আত্মীয়রা যেমন আনলে
আপনার কোনো কিছু হাইট না, আমাদের কাছে কিন্তু কোনো কিছু হাইট না। আর 13 তো আবার না করলে আপনার রাগারাগি হয়ে যায়, তখন আপনারা বাধ্য হয়ে করেন। আর আমাদের এখানে বাধ্যকতা কোনো নিয়ম নাই। আপনার ভালো লাগলো না, কবুলের আগ পর্যন্ত আপনি না করে দিবেন, সমস্ত কিছু আমাদের উপরে দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনারাই বেনিফিট হবেন। এবং আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা সবসময় পারিশ্রমিকটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা অনেকেই বলেন যে আপা সব দিয়ে দিব, আমাদের সব কিছু দরকার নাই, এত হাইফাই এত কিছু অনুষ্ঠান এগুলি দেখে আমাদের তো চিন্তা নেই। আমরা চিন্তা করি দুইটা মানুষ কিভাবে কবুল বলে, দুইটা মানুষ কিভাবে ভালো থাকবে। অর্থ মানুষের প্রয়োজন আছে, আমি মনে করি আমার মৌলিক চাহিদার প্রয়োজন, আমার কোনো শৌখিনতার প্রয়োজন নাই। এই বয়সে এসে এত শৌখিনতার কোনো প্রয়োজন মনে করি না। আপনার যে মেম্বার ফিটা এটা আপনাদের জন্যই খরচ, এবং এটা থেকে যে 1 টাকা লাভ বা কোনো কিছু আমার নিজের শৌখিনতা পূরণ করব সেটা না, এটা আপনাদের পিছনেই আমার সমস্ত কিছু। তো আপনাদেরও মনে রাখতে হবে যে একটা মানুষকে দিয়ে আমি বারবার, আমি তো কত কাজে একজন বলে যে কোনো কাজে 5 লাখ 10 লাখ টাকা দিবে, সেই মানুষটা টাকা অলরেডি 2-3 লাখ টাকা একটা চাকরির জন্য ধরেন দিয়ে আসলাম, তাকে একটা ফোন করতেও ভয় লাগে। এই হচ্ছে মানবিকতা। আর আমরা তো 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা হয়তো ঘুমাই, আর বাকি সময়টা আপনাদের মাঝেই আমি সব কিছু আমার স্টাফদেরকে সবসময় বলে কি সবসময় অ্যাক্টিভ থাকবা, যে কোনো মুহূর্তে যে কারো ফোন আসবে তাকে সহযোগিতা করার চেষ্টা করবা। তো এইভাবেই আর কি আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। এবং আমি আমার প্রতিষ্ঠানটা সম্পূর্ণ, আমি বলবো সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেই পরিচালনা করি। ব্যবসা প্রতিষ্ঠান আপনি সততা না থাকলে জীবনে আপনি উপরে উঠতে পারবেন না, অনেক লংজিভিটি থাকবে না। এখানে সততার মূল হচ্ছে ব্যবসা, পরিশ্রম, সততা এবং সর্বোপরি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা। এবং আপনার ব্যবসা বাণিজ্য, আপনি চাকরি বাকরি যা কিছু জীবন মান পরিচালনা চান, আপনি সব কিছু পাবেন। আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালনের মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে না। মনে রাখবেন সবসময়। আজকে সকাল থেকে আম্মা আজকে নাই পৃথিবীতে, সকাল থেকে না মনে হচ্ছে যে আল্লাহ বড় হজটা তো এখনো করলাম না। মায়ের সাথে আমি অনেকবার ওমরা হজ পালন করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেছেন। 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ ওমরা পালন করেছি প্রত্যেক বছরই। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন এবং বড় হজটা যাতে করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ দান করেন। আমার আর এখন আর কোনো ইচ্ছা নাই। আমি চাই আপনাদের সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে, আমার এটাই মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাআল্লাহ, আমাদের অফিস খোলাই থাকে। অনেকেই শুধু অন্য কি করলো সেটা না ভেবে আপনি চিন্তা ভাবনা থাকতে হবে, হয়তো আল্লাহ এখন হুকুম করছে ওইখানে গেছি, আল্লাহ কান্তাপার সন্ধানটা দিল। অনেকে তো বলে কাজ হওয়ার পরে আল্লাহ মনে ধাক্কা দিয়ে আপনার কাছে নিয়ে আসছে। এই যে কথাগুলি আমার মানে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না। আপনি কখন কি ভালো পাবেন, আপনি একটা অবাক করা কাণ্ড। 2 দিন আগে উনি আমাকে খুব ইনভাইট করলো তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া। এই যে ছেলেটার কথা বলছি, এই ছেলেটা যদি আজকে 6 মাস আগে বলতাম আমি এই কাজটা হয়ে যেত। কিন্তু সেদিন ওই কথার ফাঁকে ফাঁকে আমি শুধু আল্লাহ বলতেছি মেয়েটা এত বেটার, কার সাথে হঠাৎ এমন এক ছেলের কথা মনে হইলো, সাথে সাথে দিলাম, কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ। মানে আমি তখন চিন্তা করলাম আল্লাহ এটা মনে করাই দিচ্ছে, মনে না করাইলে তো আর সম্ভব না। সেজন্যই ভালো কাজ করে যেতে হবে, ভালো কাজের মাধ্যমে আমাদের সফলতা আসবে। আসসালামু আলাইকুম।